সন্তোষপুরে ইকো পার্ক ঘোষণা, বাসস্থান ও জীবিকা হারানোর সংখ্যায় স্থানীয়রা। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর একসময় ঘন শালগজারির বনে মুখর ছিল পুরো এলাকা। বুনো শূকর, মেছোবাঘ, হনুমান সহ নানা বন্যপ্রাণীর বিচরণ ছিল এই বনে। কিন্তু কয়েক দশকে বদলে গেছে সেই চিত্র। বন উজাড়, বসতি ও কৃষি সম্প্রসারণে কমেছে প্রাকৃতিক বন। এর পাশাপাশি গড়ে উঠেছে রাবার, আগর ও বিভিন্ন ফলদ গাছের বাগান। 3 মৌজা মিলিয়ে সন্তোষপুর বনাঞ্চলের আয়তন ৩,৬৫৯ একরের বেশি। কিন্তু প্রাকৃতিক শালবন এখন টিকে আছে মাত্র 50 একর। এই বনাঞ্চলের সামাজিক বনায়নের সঙ্গে যুক্ত প্রায় ১,৫০০ মানুষ। বন বিভাগের জমিতে গাছের পরিচর্যার পাশাপাশি আনারস, হলুদ, কলা ও লেবু সহ বিভিন্ন ফসল চাষ করেন তারা। তবে ইকো পার্ক ঘোষণার পর তাদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছেদ ও জীবিকা হারানোর আশঙ্কা। এখন এনে মনে করেন তো জায়গা জমি অনেক, তার ভিতরে একজনের আছে, আটাই আছে, কত 2 পুরা, কত 1 পুরা, কত 5 কাটা, কত 10 কাটা, এরকম ভাবে আর কি ভাগাভাগি করে পার্টিশন দেওয়া আছে। এই সিস্টেমে আর কি চাষবাস করে যায়। ইকো পার্ক হইলে তো মনে করেন এই যে আমরা পাহাড়ি অঞ্চলের লোক, এরা তো আর এই সুবিধাটা পাইতেছে না। এখন যে সুবিধাটা পাইতেছে এই সুবিধাটা তো তারা তো ভিতর থেকে বাইরে যেত। মানে মনে করেন হাজার হাজার পাবলিক কৃষি ফসল আবাদ করতেছে গজারি বনের বাইরে। এগুলো মনে করুন যখন যদি পার্কে হয় এদিকে তো আমাদের কৃষকের খুব অসুবিধা। এগুলো আমাদের সরকার যত করছে, যত করে আমাদের একটা ভারী সুন্দর কাগজ দিছে, এগুলো একবার অপশন হয়েছি। আমরা সরকারের বন্টন দিছি, আমরাও পাইছি। আবার আমাদের বন্ডের টেহা নিয়ে গাছপালাও লাগাইছি। এর নিচে আমরা কৃষি ফসল আবাদ করে খাইতেছি। কারণ এটা যদি পার্কের নিয়ে এতগুলো জমি নিয়ে গা, তাতে আমাদের কোনো রেকর্ড জমি নেই, আমরা দাম। আমি চাচ্ছি এরকম ভাবে যে ইকো পার্কের বিষয় এই এলাকার মানুষ 1.5 লক্ষ মানুষ জানে না কোনো কিছু, যে ইকো পার্ক কি। আমি চাচ্ছি যে এখানে যদি 1.5 লক্ষ মানুষ বঞ্চিত হয়, তাহলে এই এলাকার আর্থিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবে। 1.5 লক্ষ মানুষ না খায় মারা যাবে। এরকম কষ্ট মনে করুন যে আসলেই তো 10,000 এবারে তো মনে করুন যে কোনো জমিন নেই, যা কিছু আছে সব খাস জমিনের ভিতরেই। আমরা খাস জমিনের ভিতরেই বসবাস করতে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে, ভাই বোন নিয়ে, বাপমা নিয়ে থাকতেছি, খেতেছি, এই মনে করেন যে কাম কাজ করতেছি বনের ভিতরেই। যখন এই বন না থাকবো তো নাঙ্গ কি গতি দেবো। বন বিভাগের হিসাবে সন্তোষপুরে এখন সবচেয়ে পরিচিত বন্যপ্রাণী রেসাস ম্যাকাক বা বানর। আছে প্রায় 500 বানর। এছাড়া রয়েছে শিয়াল, বাগডাস, বেজি, কাঠবিড়ালি, বাদুড় সহ বিভিন্ন প্রাণী এবং নানা প্রজাতির পাখি ও সরীসৃপ। বন কমার সঙ্গে সঙ্গে সংকুচিত হয়েছে বন্যপ্রাণীর আবাসস্থলও। এই পরিস্থিতিতে গত 3 আগস্ট সন্তোষপুরের 565.45 একর সংরক্ষিত বনভূমিকে ইকো পার্ক ঘোষণা করেছে সরকার। উদ্দেশ্য বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ। পাশাপাশি তৈরি করা হবে পর্যটন, শিক্ষা ও গবেষণার সুযোগ। আমি মনে করি ইকো পার্ক এখানে হলে শিক্ষা বিনোদনের একটা সুযোগ সৃষ্টি হবে। এখানে ছাত্রছাত্রীরা আসা এখানে বিভিন্ন ধরনের শিক্ষানু অধ্যয়ন করতে পারবেন, জ্ঞান লাভ করতে পারবেন। সেই সাথে বিনোদন তো ব্যবস্থা আসতেই থাকবে। পরিবেশের সমাহার সৃষ্টি হবে, সবুজ বনায়ন আরো বৃদ্ধি হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। হ্যাঁ, পর্যটনের জন্য তারা আসবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। সেই সাথে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা পাকাকরণ করা হবে, বিভিন্ন ধরনের অবকাঠামো হবে এখানে। এখানে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে। তাদের এখন একটা রিক্সাওয়ালা যা আয় করে তার 3 গুণ 4 গুণ আয় করবে। আর এখানে যারা একটু শঙ্কিত তাদের ভূমি নিয়ে, তাদের ক্ষতিপূরণ নিয়ে, আসলে এখানে কারো ক্ষতি হবে না, বরং যারা ওখানকার বাসিন্দা আছে তাদেরকে সরকার অবশ্যই যথাযথভাবে তাদের বসতি সেখানে থাকবে। তাদেরকে সাথে নিয়েই তাদের অধিকারকে সংরক্ষণ করেই এখানে আসলে ইকো পার্ক। প্রাকৃতিক সৌন্দর্য আর বানর দেখতে প্রতিদিনই সন্তোষপুরে আসেন দর্শনার্থীরা। ছুটির দিনে পর্যটকের সংখ্যা দাঁড়ায় 500 থেকে 1000 পর্যন্ত। তবে এখনও নেই পর্যটন অবকাঠামো বা উল্লেখযোগ্য সুযোগ সুবিধা। পরিকল্পনায় রয়েছে সীমানা প্রাচীর, প্রধান ফটক, টিকিট কাউন্টার, পর্যবেক্ষণ টাওয়ার, তথ্য কেন্দ্র ও শৌচাগার। থাকতে পারে হাঁটার পথ, লেক ও নৌবিহারের ব্যবস্থাও।
উন্নয়নের আশা করছি যে আমাদের এলাকা আসলে সত্যিকার অর্থে কোনো রাস্তাঘাট নেই, যে এই এলাকা আপনাদের অনেক লোক বসবাস করে যাদের মানে কোনো মানে রাস্তাঘাট নেই। আমরা চাচ্ছি যে ইকো পার্কের মাধ্যমে যদি এই এলাকার যদি রাস্তাঘাট হয় তাহলে আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এবং আমাদের এই এলাকাটা একটা কৃষি নির্ভর এলাকা, বিশেষ করে আনারস, কলা, হলুদ এইগুলো আপনার চাষাবাদ হয়। এই রাস্তাঘাটের অভাবে আসলে এই সমস্ত জিনিসগুলো একেবারে মানে সস্তায় পরিণত হয়ে যাচ্ছে। তো রাস্তাঘাটগুলো হলে আমাদের ক্ষেত থেকে যদি আমরা এগুলো বিক্রি করতে পারি তাহলে আমাদের এগুলা ফসলের মূল্যগুলো আমরা মানে পাবো। ইকো পার্ক হইলে তো লাভ হবে না, এলাকার মানুষের আর ক্ষতি হবে। ইকো পার্ক হইলে যাবার এরিয়া দিছে, এরিয়া অনুসারে ঠিকমতো চাষবাস না করতে পারলে সমস্যা হবে। চাষবাস কোরবানি কাবানি যা সমস্ত চাষের জমি যদি বানাবার গেলে জমিতে সমস্যা হবে, পাবলিকের ক্ষতি হবে। চাষাবাদের সাথে জড়িত শ্রমিক কাজ করে প্রায় 5 থেকে 700। একদম এরা নিঃস্ব, এদের কোনো জমিও নাই, কিছুই নাই। এরা অন্যের বাড়িতেও থাকে, এরা খাট জমিতেও থাকে, এদের নিজস্ব কোনো রেকর্ড জমিই নেই। এরা নিঃস্ব, এরা পথে বসবে যদি ইকো পার্ক হয়। আমরা এই অঞ্চলের জনগণ যারা আছি কেউ ইকো পার্ক চাই না। আপনি সবার সাথে কথা বলে দেখতে পারেন। এদেরকে যদি উঠাই দেয় আমার মনে হয় এটা সরকারের আরেকবার বিবেচনা করা উচিত, যাতে এখানে পার্ক না হয়, কৃষক বাঁচে, কৃষি বাঁচে, দেশের উন্নয়ন হয়। তবে উন্নয়নের নামে এই অবকাঠামো যেন আবার প্রকৃতি ও বন্যপ্রাণীর জন্য হুমকি না হয়ে ওঠে সেটাই বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের পরামর্শ, ইকো পার্ককে কোর, বাফার ও নিয়ন্ত্রিত ব্যবহার এই 3 জোনে ভাগ করা যেতে পারে। কোর এলাকায় মানুষের প্রবেশ ও অবকাঠামো নির্মাণ সীমিত রেখে বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা করতে হবে। একই সঙ্গে স্থানীয় মানুষকে শুধু সুবিধাভোগী নয়, ইকো পার্কের অংশীদার ও সহব্যবস্থাপক হিসেবেও যুক্ত করার পরামর্শ রয়েছে। আপনারা জানেন আমাদের দেশে আরো 9টি ইকো পার্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিন্তু অনেক জায়গাতেই গিয়ে দেখবেন আপনি যে এগুলি বিভিন্নভাবে ম্যানেজমেন্ট সিস্টেমের দুর্বলতার কারণে এই ইকো পার্কের যে মূল কনসেপ্ট সেটি কিন্তু কাজ করছে না। আসলে এই ইকো পার্ক বা ইকোলজিক্যাল পার্কের মূল বিষয়বস্তুগুলো হচ্ছে যে এটি বনভূমির একটি নির্দিষ্ট এলাকাতে একটি নিবিড় ব্যবস্থাপনার মাধ্যমে গড়ে উঠবে, যেখানে বিপন্নপ্রায়, বিলুপ্তপ্রায়, হুমকির সম্মুখীন যেসব ফ্লোরা এবং ফোনা অর্থাৎ উদ্ভিদ ও বন্যপ্রাণী রয়েছে তাদের সংরক্ষণ করা হবে। সেই সাথে এই জায়গাগুলো পর্যটনের জন্য একটি উন্মুক্ত জায়গা তৈরি করে দেবে, যেখানে মানুষ একটি মনোরম বিনোদনের আশ্রয় স্থল হিসেবে জায়গাটিকে ব্যবহার করবে। সেই সাথে শিক্ষা এবং গবেষণার জন্য কিন্তু একটি সুযোগ তৈরি করে দেবে। বন বিভাগের দাবি, স্থানীয় মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই, জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন করা হবে। উচ্ছেদ বা বাস্তুচ্যুত করার কোনো পরিকল্পনাও নেই। এই সন্তোষপুর ইকো পার্কটি ঘোষণা হয়েছে, এর ফলে আপনার জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, সেখানে যে বন্যপ্রাণীগুলো আছে তারা সংরক্ষিত হবে, প্লাস যে এটা শিক্ষা এবং গবেষণার জন্য, বিশেষ করে যারা বোটানি, জুওলজি বা আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা আসবে এখানে গবেষণা করবে। সন্তোষপুরে ইকো পার্ক ঘোষণায় প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য রক্ষার নতুন সুযোগ হয়েছে। তবে সাফল্য শুধু পর্যটন অবকাঠামো নির্মাণে নয়। প্রশ্ন হলো, কতটা রক্ষা করা যাবে অবশিষ্ট শালবন ও বন্যপ্রাণীর আবাসস্থল, আর সংরক্ষণের সঙ্গে কতটা সমন্বয় করা যাবে বননির্ভর মানুষের জীবিকা। আর এখানে আমাদের ইকো পার্ক শুনছিলাম যে হবে, সরকার অনুমোদন দিচ্ছে আর কি পার্কটি হওয়ার জন্য। তো আমাদের সরকার যে অনুমোদন দেয়, এখানে অনেক মানুষ, প্রায় 5000 উপরে ফ্যামিলি আছে। 5000 ফ্যামিলির মাঝখানে প্রায় 15,000-20,000 মতো এখানে সবাই কৃষির উপর নির্ভরশীল। তো আমাদের সরকার আছে এতটুকু দৃষ্টি আকর্ষণ থাকবে যে যারা কৃষির উপর নির্ভরশীল আছে তাদের দিকটি বিবেচনা করে তো পার্ক যেহেতু হবে, তো অনুমোদন দিচ্ছে, তো সেই দিকে একটু কৃষির উপরে দেখতে হবে, যাতে কৃষক তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়ে তারা একটা পার্কের মাঝখানে হোক কিংবা বাইরে কৃষি হোক, প্রধান হোক, যে হোক, কর্মসংস্থান করতে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ইকো পার্ক হলে বন্যপ্রাণী সংরক্ষণ কেমনি হবে? বন্যপ্রাণী আছে তো এই কয়েকটা যে জায়গা আছে, এই জায়গাতে তো কোনো ফলের গাছ টাছ তেমন নয়। এখন আস্তে আস্তে এরা ওই যে ইকো পার্কের একটা ঘোষণা দিয়া এরা আবার এই বনটা পাবলিকের কাছে ছুটাই নিবার দিচ্ছে। পরবর্তীতে যারা এই যে ফরেস্ট চারাগুলা লাগাইতেছে এগুলো পার্টিসিপেন্ট দিতেছে না। সন্তোষপুরকে শুধু পর্যটন কেন্দ্র নয়, প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের অংশগ্রহণের একটি কার্যকর মডেল হিসেবে গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।